আমরা শিয়াদের সম্পর্কে আলোচনা করছিলাম এবং সেইখান থেকেই আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাসের কথা বলে আমরা এখন শিয়া বিশ্বাসের দিকে যাব। গত আলোচনাগুলো থেকে পরবর্তীতে আমার মনে হলো যে আমরা যে শিয়া বিশ্বাস সম্পর্কে আলোচনা করে যাচ্ছি, দল এবং উপদল সম্পর্কে বিস্তারিত আলোচনা মিডিয়ায় এবং পত্রপত্রিকায় খুব কম আসে এবং এইগুলো সম্পর্কে আমি খুঁজে দেখলাম যে খুবই কম আলোচনা এবং এমনও বিষয় দেখলাম যে এই দলগুলোর নামও মানুষ জানে না। তখন চিন্তা করলাম যে আসলে এই দলগুলোর সম্পর্কে যদি আমি বিস্তারিত আলোচনা নাও করি, তাও এই দলগুলো সম্পর্কে তাদের আকীদার শুধুমাত্র সেইটুকু অংশ উল্লেখ করা দরকার যেটার কারণে তারা পথভ্রষ্ট, এবং সেই তাদের আমি 12টা থেকে 13টার মতো বৈশিষ্ট্য তাদের ফাইন্ড আউট করছি। তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে ইলাহিয়াত সম্পর্কে, যেটা আমরা শুনে আসছি যে তারা আলীকে আল্লাহ মনে করছে, কিংবা তারা দলের নেতা, তাদেরকে তারা আল্লাহ মনে করছে, এবং কখনো কখনো সেই সময় যারা যে দলের উৎপত্তি সেই দলের শাসককে তারা আল্লাহ মনে করছে। তো যারা শাসককে, তাদের দল নেতাকে আলী রাদিয়াল্লাহু আনহুকে কিংবা অন্য কাউকে আল্লাহ মনে করছে, সেই দলগুলো হলো সাবাইয়া, যাদের সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করছি। এরপর হচ্ছে খাত্তাবিয়া, এরপর হচ্ছে মানসুরিয়া, এরপর হচ্ছে জারুদিয়া, তারপর সলিহিয়া এবং দুরুশিয়া। এই কয়টা দল তারা মানুষদের উপর আল্লাহর ইলাহিয়াত প্রয়োগ করছে। এরপর তারা কখনো নবীকে অবতার বানাইছে, যারা কখনো আলী দলনকে অবতার বানাইছে, যারা কখনো তাদের দল নেতাকে অবতার বানাইছে। এইরকম দল হচ্ছে সাবাইয়া, মানসুরিয়া এবং সাবাক, এই তিনটে দল। এদের অবতারবাদের উপর বিশ্বাস আছে। এরপর হচ্ছে নবী কিংবা তাদের ইমাম এবং যারা শিয়া তারা গায়েব জানে। এ সম্পর্কে শিয়াদের যে দলগুলোর এই বিশ্বাস, তারা হচ্ছে সাবাইয়া, খাত্তাবিয়া, মানসুরিয়া, বায়ানিয়া, জাফরিয়া, বাহাউল্লাহ, বাবিয়া এবং দুরুশিয়া। এই শিয়াগুলোর এই নবী যে গায়েব জানেন, কিংবা শিয়ারা গায়েব জানে, কিংবা তাদের ইমাম গায়েব জানে, তাদের এই বিশ্বাসগুলো আছে। এরপর হচ্ছে তাহরিফ। তাহরিফ কি জিনিস? কোরআনকে বিকৃত মনে করা। শিয়াদের ভিতরে 4টা দলের এই বিশ্বাস আছে যারা কোরআনকে বিকৃত মনে করে। তারা হচ্ছে সাবাইয়া, খাত্তাবিয়া, জাফরিয়া এবং বাহাইয়া। এরপর ইমামদের অবস্থান সকল সাহাবীদের উপরে, এমনকি নবীদেরও উপরে তারা দেওয়ার চেষ্টা করে, এবং এই সম্পর্কে তো যাদের বিশ্বাস তারা হচ্ছে সাবাইয়া, খাত্তাবিয়া, বায়ানিয়া, সলিহিয়া এবং জাফরিয়া শিয়া। এরপর তাদের আরেকটা বাতিল বিশ্বাস হচ্ছে বাতিনিয়া। বাতিনিয়া কি জিনিস? বাতের মানে হচ্ছে অপ্রকাশ্য। আমাদের যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস আছে, সেই বিশ্বাসের বাইরে থেকেও তারা বিশ্বাস করে যে তাদের কাছে বাড়তি কিছু আছে, যেমন কোরআনকে তারা বিকৃত বলে এবং কোরআনের গোপন অর্থ আছে তারা বিশ্বাস করে। এরপর নবুয়ত সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, সমস্ত কিছু সম্পর্কে আমাদের যে আকীদা, তার বাইরে থেকে তাদের একটা বাতিনি বিশ্বাস আছে। এরপর তাকিয়া। তাকিয়া কি? ইমান গোপন করে মানুষদের ধোঁকা দেওয়া। যেমন তারা মিডিয়া এসে মানুষদেরকে বলে যে আমরাই হচ্ছি আসল উম্মত, আমরাই হচ্ছে এই যুগের সিফাহ সালার, আমরাই হচ্ছে এই যুগের ওমর, আমাদের সঙ্গে শিয়াদের সঙ্গে আমাদের এক হতে হবে। এই যে তাকিয়া তারা করে, এই সম্পর্কিত বিশ্বাস হচ্ছে সাবাইয়া এবং দুরুশিয়াদের বিশ্বাস। এরপর হচ্ছে ইমামরাই ঈশ্বর, এই সম্পর্কিত আকীদা হচ্ছে সাবাইয়া এবং খাত্তাবিয়াদের। এরপর যেসব শিয়ারা সাহাবীদের তাকফির করে তারা হচ্ছে সাবাইয়া, জারুদিয়া এবং নুয়াসিয়া। এরপর হচ্ছে রজাত, পুনর্জন্মে বিশ্বাসী হিন্দুদের মতো, এরা হচ্ছে সাবাইয়া, কায়সানিয়া এবং হাশিমিয়া শিয়া। এরপর আল্লাহ সিদ্ধান্ত পরিবর্তন করেন, এই সম্পর্কে শিয়াদের বিশ্বাস হচ্ছে সাবাইয়া দলের বিশ্বাস। এখন এই যে দলগুলো এই দলগুলো সম্পর্কে বললাম এবং তাদের আকীদা সম্পর্কে সংক্ষিপ্ত করে বললাম, এবং এদের এই যে বৈশিষ্ট্য, এই প্রত্যেকটা বৈশিষ্ট্যের কারণে তারা কাফের হইতে বাধ্য। এখন আমি আপনাদের সামনে যেসব দলের কথা উল্লেখ করলাম, এখন সেই সব দলের কিছু দল বিলুপ্ত হয়ে গেছে, সেই সব দলের কিছু দল পৃথিবীতে আছে
কিন্তু তাদের অস্তিত্ব তেমন করে খুঁজে পাওয়া যায় না। এই সমস্ত দলের মধ্যে কিছু দল আছে যারা রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত ছিল কিন্তু এখন নাই। এবং যে শিয়া দল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব তাদের কথা আমি এখানে বলি নাই, তাদের আলোচনা আরো সামনে আসবে। যেমন ইসনা আশারিয়া শিয়া, যাদেরকে ইমামিয়া শিয়া বলা হয়, যেমন রাফিজিয়া শিয়া, যেমন ইসমাইলিয়া শিয়া। এই শিয়া দলগুলোর সম্পর্কে আমরা এখন আলোচনা শুরু করি না, ইনশাল্লাহ সামনে আলোচনা আসবে। এখন এই যে শিয়া ধর্মের যে বিশ্বাস, এই যে শিয়াদের বিশ্বাস, এই বিশ্বাস সম্পর্কে আমরা এখন আহলে সুন্নাহ ওয়াল জামাতের একজন গুরুত্বপূর্ণ নেতা, একজন ইমাম, যাকে বলা হয় শাইখুল ইসলাম, যার উপাধি, তিনি হচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। সালাফদের পরে যে লোকটা ইসলামের সবচেয়ে বেশি খিদমত করছে, যে লোকটার গ্রন্থের সংখ্যা অত্যধিক বেশি, অনেক বেশি, যে লোকটা ইসলামের জন্য কাজ করতে গিয়ে এবং জিহাদের ময়দানে উপস্থিত থাকার কারণে বিয়েই করতে পারেন নাই, যে লোকটা তার জীবনের অধিকাংশ সময় তাতারিদের বিপক্ষে এবং এই জাহমিয়া, কাদারিয়া, রাফিজিয়া, এই যে বাতিল দলগুলো আছে, মুতাজিলা, এদের বিপক্ষে কথা বলার কারণে তিনি বারবার কারাবরণ করছেন, জীবনের অধিকাংশ সময় কারাগারেই ছিলেন। এবং পৃথিবীর ইতিহাসে যত বাতিল দল আসছে, পৃথিবীর ইতিহাসে যত বাতিল দল, প্রত্যেকটা দল সম্পর্কে তার মতো গবেষণা, তার মতো খণ্ডন কেউ পৃথিবীতে করে নাই। তিনি হচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা। এবং বর্তমান সময়ে শাইখ ইবনে বাজ, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, এনারা যার বই পড়ে, যাকে গবেষণা করে নতুন করে সালাফিয়াতের যে বৈশিষ্ট্য পৃথিবীতে নিয়ে আসছেন, যে প্রসার পৃথিবীতে নিয়ে আসছেন, সেই সব কিতাব থেকে। তা কার কিতাব থেকে? এই ইমাম ইবনে তাইমিয়ার কিতাব থেকে। তারা ওই ইমাম ইবনে তাইমিয়ার কৌল করেই নিজেদের কৌল বলে এখন আমাদের কাছে পৌঁছাই দিয়েছেন, নতুন করে সেটার পুনর্জীবন তারা ঘটাইছেন। তো সেই ইমাম ইবনে তাইমিয়া সম্পর্কে রাহিমাহুল্লাহ, তিনি এই শিয়াদের সম্পর্কে বলেছেন তার মিনহাজুস সুন্নাহ নববিয়্যা এই কিতাবের ৪র্থ খণ্ডের ১৪৭ পৃষ্ঠায় তিনি বলছেন, শিয়া সম্প্রদায় পারসিক, রোমান, গ্রিক, খ্রিস্টান এবং ইহুদি জাতি থেকে বিভ্রান্তির সকল আকীদা, মানে পথভ্রষ্টতার সকল আকীদা তারা এই জাতিগুলো থেকে নিছে। পারসিক জাতি কারা? যারা ইরানে বসবাস করত। আপনারা ইরানের যে ইতিহাস, যে সোহরাব রোস্তমের যে কাহিনী, এই কাহিনী পড়লে আপনারা বুঝবেন যে তারা একসময় সূর্য পূজারী ছিল, অগ্নি পূজারী ছিল, এবং এখনো শিয়াদের ভিতরে এই অগ্নি পূজার বৈশিষ্ট্য আছে। তো এরাই হচ্ছে পারসিক। এই পারসিকরা কি করত? তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মাজুসি বলা হতো। মাজুসি কারা? যারা অগ্নি উপাসক, যারা সূর্যের উপাসনা করে। এই মাজুসিরা অগ্নি উপাসনা করার সময় তারা লাল পোশাক পরত। এই কারণেই সেই সময়ের প্রেক্ষাপটে রাসূলুল্লাহ বলছেন যে লাল পোশাক পরা যাবে না, তাদের বিরোধিতা করে। রোমান কারা? বর্তমান যে ইতালি এবং গ্রিক আছে, এই গ্রিক সভ্যতার উৎপত্তি হচ্ছে রোমান যে চিন্তা চেতনা, গ্রিক পুরাণ থেকে। এই গ্রিক পুরাণের দেবতারা হচ্ছে কারা জানেন? স্যাটার্ন, যার নাম থেকেই আমরা বলি স্যাটারডে, শনিবার। হচ্ছে খ্রিস্টান ধর্ম সম্পর্কে খ্রিস্টানদের বিশ্বাস কি? ওই যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এই বিশ্বাসটা তো তারা নিয়ে আসছে, শিয়াদের বিশ্বাস। এরপর ইহুদিরা উজাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এই বিশ্বাসটা তারা নিয়ে আসছে। তো এই জন্যই তিনি বলছেন যে শিয়া সম্প্রদায় পারসিক, রোমান, গ্রিক, খ্রিস্টান এবং ইহুদি জাতি থেকে তাদের যত বিভ্রান্তিকর বিশ্বাস আছে সবগুলো তারা ধার করছে। এই সবগুলো বৈশিষ্ট্য শিয়াদের ভিতরে আছে। এবং আর এর মাধ্যমে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত করেছে। কোন ভবিষ্যৎবাণী? রাসূলুল্লাহ বলছেন যে এই জাতি পূর্বেকার জাতির যত অতিক্রান্ত বিভ্রান্ত বিশ্বাস আছে সব বিশ্বাসই নিজের মধ্যে ধারণ করবে। ওই যে রাসূলুল্লাহ বলছেন যে পূর্ববর্তী জাতির তোমরা প্রতিটা পথ অনুসরণ করবে। তখন সাহাবীরা বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা? তখন তিনি বললেন যে ইহুদি, খ্রিস্টান, এরাই হচ্ছে পূর্ববর্তী জাতি। সাপ যেমন নিজের গর্তে ফিরে যায়, ইসলাম তেমন মদিনায় ফিরে যাবে। সাপ যেমন নিজের গর্তে ফিরে যায়, ঠিক সেই রকম ভাবে ওরা যে প্রতিটা পদে পদে
যে কাজগুলো করে গেছে তোমরা প্রতিটা পদে পদে তাদের অনুসরণ করবে, এই বিভ্রান্ত দলগুলো তাদের অনুসরণ করবে। তারা যদি প্রকাশ্যে ব্যভিচার করে তোমরাও প্রকাশ্যে ব্যভিচার করবে, এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। এবং ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই যে তাদের যে বাতিল বিশ্বাস, এই হাজার বছরের ইতিহাসে সব বিশ্বাসগুলোই শিয়ারা নিজের ভিতরে ধার করে নিয়েছে, এই হচ্ছে শিয়াদের বিশ্বাস।